আর যে খবরে নজর রাখবো আনন্দপুরে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে মৃত্যুর সংখ্যা 25। এখনো নিখোঁজ অনেকে, সব দেহের হাড়গোড় বোধহয় উদ্ধারও হয়নি এখনো পর্যন্ত। কিন্তু ঘটনার পেরিয়ে গিয়েছে 4 দিন, আজ পঞ্চম দিন, এবং এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বলতে গেলে 3, যাদের মধ্যে অন্যতম গঙ্গাধর দাস। এই গঙ্গাধর দাসের ডেকোরেটার্সের বিজনেস ছিল, ডেকোরেটার্সের ব্যবসা, ফুলের গোডাউন ছিল। সে গঙ্গাধর দাসকে তড়িঘড়ি তুলে নিয়েছে পুলিশ, কিন্তু যে মোমো প্রস্তুতকারক সংস্থার গোডাউনে আগুন লেগে একেবারে ছাড়খাড় হয়ে গেছে, এতগুলো প্রাণ চলে গিয়েছে, সেই মোমো প্রস্তুতকারী সংস্থার মালিকদের ধরেইনি পুলিশ। কেন? গঙ্গাধর দাস খুব সহজে ফুলে ফেঁপে উঠেছিল কিভাবে? একের পর এক প্রশ্ন উঠছে। এ যেন একই যাত্রায় পৃথক ফল। আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে ডেকোরেটার্স গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে, অথচ এখনো বহাল তবিয়তে মোমো প্রস্তুতকারী সংস্থার মালিক। মোমো প্রস্তুতকারী সংস্থার 2 আধিকারিককে গ্রেফতার করেই চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে পুলিশ। যেদিনকে আগুন লাগার ঘটনা ঘটে সেদিনকে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে এখান থেকে কলকাতা নিয়ে যাওয়া হয়, তারপর তিনি সেখান থেকে গ্রেফতার হয়েছে। আজ যেন হাটের মাঝে হাঁড়ি ভাঙলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন মোমো প্রস্তুতকারী সংস্থার মালিককে গ্রেফতারে এত গড়িমসি? মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে দেখুন প্রমাণ। গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার, সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। খেজুরের পূর্বচড়া গ্রামের বাসিন্দা তথা ডেকোরেটার্স মালিক গঙ্গাধর দাস কি শুধুই বোড়ে? দায় এড়াতে তাই সবার আগে বোড়ে গঙ্গাধরকেই বোলের পাঠা তৈরি করে শাসক দল। দিন আনি দিন খাই পরিবার থেকে উঠে এসে মাত্র কয়েক বছরে নিজের সাম্রাজ্য গড়েন গঙ্গাধর দাস। পেল্লায় বাড়ি, নিজের ও স্ত্রীর নামে স্কুল, কি নেই? যদিও এলাকায় নিপাট ভদ্রলোক বলেই পরিচিত গঙ্গাধর। লোক হিসাবে খুবই ভালো, এলাকার মানুষজনদের সুখে দুঃখে বিপদে, কারো বিয়েবাড়ি হোক, কেউ অ্যাক্সিডেন্ট হোক, সবার কাছে পাশে দাঁড়াতেন। পুরো খেজুরিবাসী ওনাকে চেনে। গঙ্গাধর শুধু নাম নয়, গঙ্গা জলের মতোই পবিত্র মানুষটি। শুধু খেজুরিবাসী নয়, পূর্ব মেদিনীপুর পর্যন্ত এক কথায় গঙ্গাধর বাবুকে এক চোখে ভালোবাসে। মাত্র কয়েকদিনের মধ্যে কিভাবে এই বিশাল সাম্রাজ্য তৈরি করলেন গঙ্গাধর দাস? গঙ্গাধরের নেপথ্যেও কি কোনো শাসক দলের কেষ্টবিষ্টুর হাত? না হলে জলা জমি বুঝিয়ে কিভাবে গোডাউন তৈরি করে ফেললেন গঙ্গাধর? পুরনপুর খেজুরি থেকে বিষ্ণুত পণ্ডা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।